হে নারী, মাসিকের সময় তুমি কেন এই পাপ করছো? এখন এর জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই যন্ত্রণা! প্রতিটা নারী মাসিকের সময় এমন একটা কাজ করে ফেলে যেটা শাস্ত্র অনুযায়ী পাপ বলে গণ্য করা হয়। হ্যাঁ, অজান্তেই, প্রতিবার। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়মগুলো কেন তৈরি হয়েছিল? নারীদের দূরে রাখা, নাকি তাদের রক্ষা করার জন্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, কে দিয়েছিল এই কষ্ট? কেন নারীদের জীবনে এলো এই যন্ত্রণা, এই মাসিক? শাস্ত্রে কি সত্যি একে অভিশাপ বলা হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে তোমার পুরো ধারণা বদলে যাবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো মাসিক নিয়ে শাস্ত্রের গোপন সত্য, কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, আর সেই অজানা পাপ যেটা সবাই করে ফেলছে। শেষ পর্যন্ত দেখা, কারণ সত্যটা তোমাকে চমকে দেবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণপপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি। এটা কোনো সাধারণ তত্ত্ব নয় বা লোকমুখে শোনাও গল্প নয়। এটা সেই জ্ঞান যা স্বয়ং দেবতাদের দেবতা ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন। তাই অনুরোধ করছি, এই আশ্চর্য আর জ্ঞান ভরা গল্পটা শেষ পর্যন্ত শুনবে, না হলে শাস্ত্রের এক গভীর রহস্য তোমাদের অজানাই থেকে যায়। চলো মহাদেবের নামে আজকের গল্প শুরু করি। হিমালয়ের সর্বোচ্চ শিখরে, যেখানে শীতলতম বাতাসের প্রতিটি কোণায় ওং নমঃ শিবায়ের ধ্বনি ভেসে বেড়ায়, সেখানে ভগবান শিব গভীর ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন। সকালের সূর্যের সোনালি আলো পড়ে কৈলাসের পর্বতে, সাদা বরফ যেন সোনার মতো ঝলমল করছে। চারপাশে একদম শান্ত স্বর্গীয় পরিবেশ, যেন সময় থমকে গেছে। কিন্তু এক গভীর শান্তির মধ্যেও মহাদেবের মনে ছিল সমগ্র বিশ্বজগতের কল্যাণের চিন্তা। তার পাশে বসে আছেন বিশ্বজননী আদিশক্তি রূপ মা পার্বতী। তার স্নেহভরা দৃষ্টি পড়েছে মর্তলোকে, আমাদের এই পৃথিবীতে। তার তপস্যা শক্তিতে তিনি দেখলেন পৃথিবীর নারীরা মাসিক নামের এক স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে খুবই কষ্ট, বিভ্রান্ত আর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সমাজ অজ্ঞতার কারণে তাদের জন্য অনেক কঠিন নিয়ম বানিয়েছে। তাদের অসুচি বলা হয়, আলাদা করে রাখা হয়। কিন্তু এই কষ্টের আসল কারণ কেউই জানে না। মা হিসাবে নিজের কন্যাদের এই নীরব কষ্ট দেখে পার্বতীর হৃদয় ভরে উঠল মায়া আর দুঃখ। তিনি ভক্তি ভরে ভগবান শিবের চরণ স্পর্শ করলেন। শিব সেই স্পর্শ পেয়ে ধ্যান ভাঙালেন, চোখ খুললেন। তার চোখে ছিল অসীম শান্তি আর করুণা। পার্বতী কোমল কিন্তু কষ্টভরা কণ্ঠে বললেন, হে প্রভু, হে মহাদেব, আজ আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। আমি যখন পৃথিবীর দিকে তাকাই, দেখি নারীরা মাসিকের সময় অসহ্যনীয় শারীরিক আর মানসিক কষ্ট পায়। সমাজ এই সময়ের জন্য অনেক নিয়ম বানিয়েছে, কি করবে, কি করবে না, কোথাও যাবে না। এই সব কিছু কি মানুষের বানানো কুসংস্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক, পৌরাণিক আর মহাজাগতিক শক্তি? স্বামী, দয়া করে আমাকে এটাও বলুন, এই অবস্থায় একজন নারীর কোন তিনটি কাজ একেবারেই এড়িয়ে চলা উচিত, এমনকি ভুল করে হলেও, যাতে সে অজান্তে কোনো পাপের অংশীদারি না হয়? পার্বতীর এই প্রশ্ন শুনে ভগবান শিব মৃদু হাসলেন। তার সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল অতীত, বর্তমান আর ভবিষ্যতের গভীর জ্ঞান। তিনি শান্ত ও অমৃতময় কণ্ঠে বললেন, হে উমা, হে কল্যাণী, তুমি আজ এমন এক প্রশ্ন করেছো যা জগতে সব নারীর মঙ্গল আর মুক্তির সঙ্গে জড়িত। মানুষ অজ্ঞতার কারণে যাকে শুধু একটা শারীরিক প্রক্রিয়া বা অসুচিতা বলে ভাবে, আসলে তার আড়ালে লুকিয়ে আছে দেবতাদের এক গভীর রহস্য, এক গুরুতর কর্মের ফল, আর এক প্রাচীন পাপের কাহিনী। এই অবস্থার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে দেবরাজ ইন্দ্রের একটি কাজ। আজ আমি তোমাকে সেই গোপন কাহিনী বিস্তারিতভাবে বলবো, যা খুব কমই মানুষ জানে। এই বলে ভগবান শিব চোখ বুজে সেই প্রাচীন গল্প শুরু করলেন। অনেক অনেক দিন আগের কথা, সত্য যুগের সময়, স্বর্গের রাজা ইন্দ্র তার শক্তি, ঐশ্বর্য আর জাঁকজমকে সম্পূর্ণ মত্ত ছিলেন। তিনি ভাবতেন
এই তিন জগতে তার মতো শক্তিশালী আর কেউ নেই। একদিন দেবতাদের এক বিশাল সভা বসেছিল। অপ্সরারা নাচছিল, গন্ধর্বরা গান গাইছিল, আর সব দেবতা মিলে ইন্দ্রের প্রশংসায় মগ্ন ছিলেন। ঠিক তখনই সেই সভায় এসে উপস্থিত হলেন দেবতাদের গুরু বৃহস্পতি। গুরুকে দেখে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো এটা শিষ্যের সবচেয়ে বড় কর্তব্য। কিন্তু ইন্দ্র অহংকারে অন্ধ হয়ে তার সিংহাসন থেকে একেবারে উঠলেন না। না তিনি গুরুকে স্বাগত জানালেন, না প্রণাম করলেন। দেবগুরু বৃহস্পতি সঙ্গে সঙ্গে ইন্দ্রের এই আচরণ বুঝে ফেললেন। তিনি বুঝলেন এটা শুধু তার ব্যক্তিগত অপমান নয়, এটা জ্ঞান আর গুরু পরম্পরার অপমান। গভীর কষ্ট পেয়ে তিনি কোনো কথা না বলেই, কোনো অভিশাপ না দিয়েই নীরবে সেই সভা ছেড়ে চলে গেলেন। শিব বললেন, হে পার্বতী, গুরুকে অপমান করা এমন এক পাপ যা মুহূর্তের মধ্যে মানুষের সব গুণ আর শক্তি ধ্বংস করে দেয়। গুরু বৃহস্পতি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বর্গের আশীর্বাদ কমতে শুরু করলো। দেবতাদের জ্ঞান দুর্বল হয়ে পড়ল। ইন্দ্রের তেজ ধীরে ধীরে শান্ত হয়ে যেতে লাগলো। এই সুযোগটাই হাতছাড়া করলো না অসুরেরা। তারা জানতে পারলো দেবতারা এখন গুরুবিহীন। সঙ্গে সঙ্গে তারা এক বিশাল বাহিনী নিয়ে স্বর্গে আক্রমণ চালালো। গুরু ছাড়া দেবতারা দিশাহীন হয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই অসুরেরা স্বর্গ দখল করে নিল। পরাজিত ভেঙে পড়া ইন্দ্র নিজের সিংহাসন আর গৌরব হারিয়ে সরাসরি গেলেন ব্রহ্মার কাছে। তিনি ব্রহ্মাচরণে লুটিয়ে পড়ে জীবন আর স্বর্গ ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করলেন। ব্রহ্মা গম্ভীর স্বরে বললেন, হে ইন্দ্র, ক্ষমতার অহংকারে তুমি তোমার নিজের গুরুকে অপমান করেছ। এই গুরুতর ভুলের কারণেই তোমার সমস্ত পবিত্র শক্তি নষ্ট হয়ে গেছে, আর তুমি এই অবস্থায় এসে পড়েছ। এখন যদি তুমি তোমার স্বর্গ ফিরে পেতে চাও, তাহলে তোমাকে অবিলম্বে একটি মহাজ্ঞানী ব্রাহ্মণকে সন্তুষ্ট করে তাকে তোমার নতুন গুরু হিসাবে গ্রহণ করতে হবে। ব্রহ্মার কথা শোনার পর ইন্দ্র বাধ্য হয়ে ভীষণ হতাশ অবস্থায় ঋষি ত্রষ্টার পুত্র বিশ্বরূপের খোঁজ করলেন। শেষ পর্যন্ত তিনি বিশ্বরূপকে নিজের নতুন গুরু হিসাবে গ্রহণ করতে রাজি করালেন। বিশ্বরূপ ছিলেন অত্যন্ত জ্ঞানী ও তপস্বী ঋষি। কঠোর তপস্যা তার ছিল অসাধারণ দক্ষতা। তবে তার একটা বিশেষ দিক ছিল। যদিও তিনি ঋষির পুত্র, তার মা ছিলেন অসুর বংশের কন্যা। এই কারণে তার মনে দেবতাদের প্রতি যেমন টান ছিল, তেমনি নিজের মাতৃকুল অসুরেরও প্রতি ছিল এক গোপন ভালোবাসা। আর এখান থেকেই শুরু হলো সেই ঘটনা যা ভবিষ্যতে নারীদের জীবনে এক বড় পরিবর্তন এনে দেবে। শিবের কণ্ঠস্বর ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। ইন্দ্র লক্ষ্য করলেন বিশ্বরূপ যজ্ঞ করার সময় এক অদ্ভুত কাজ করছেন। তিনি প্রকাশ্যে দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র পড়ছেন, পিণ্ড দিচ্ছেন, কিন্তু গোপনে খুব নিচু স্বরে অসুরদেরও মঙ্গল কামনা করছেন। বিশ্বরূপের এক মুখে দেবতাদের জন্য মন্ত্র উচ্চারণ করছিল, আর অন্য মুখে নিস্তব্ধে অসুরদের জন্য যজ্ঞের অংশ উৎসর্গ করা হচ্ছিল। এই প্রতারণা দেখে ইন্দ্রের ধৈর্য একেবারে শেষ হয়ে গেল। অহংকার, ভয় আর ক্ষমতা হারানোর আতঙ্ক তার বিবেক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। ক্রোধে অন্ধ হয়ে তিনি তার উজ্জ্বল তরবারি বের করলেন, আর এক মুহূর্ত না ভেবে নিজের গুরু বিশ্বরূপের 3টি মাথা কেটে ফেললেন। বিশ্বরূপ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক মহান তপস্বী ব্রাহ্মণ। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সমগ্র বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। সূর্যের আলো হঠাৎ মিলিয়ে গেল, আকাশ কালো অন্ধকারে ঢেকে গেল। চারিদিক থেকে কান্না, বিলাপ আর আর্তনাদের শব্দ ভেসে আসতে লাগলো। এটা কোনো সাধারণ হত্যা ছিল না, এটা ছিল দেবতাদের রাজার হাতে সংঘটিত এক জঘন্য ব্রাহ্মণ হত্যা। মা পার্বতী চমকে গেলেন, প্রশ্ন করলেন, প্রভু, তারপর কি হলো? এই ভয়ঙ্কর কাজের জন্য ইন্দ্র কি শাস্তি পেলেন? ভগবান শিব শান্তভাবে বললেন, হ্যাঁ উমা, দেবতারাও তাদের কর্মফল থেকে রেহাই পায় না। বিশ্বরূপের রক্ত যখন মাটিতে পড়ল, তখন সেই রক্ত আর পাপ থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর রাক্ষসী। তার গায়ের রং ছিল কয়লার থেকেও কালো, চুলগুলো ঝড়ের মতো উড়ছিল, চোখে জ্বলন্ত আগুনের মতো লাল, দাঁত ছিল ধারালো তরবারির মতো। তার নাম ব্রহ্মহত্যা। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয়ঙ্কর চিৎকার করে ইন্দ্রের দিকে ছুটে গেল। সে গর্জে উঠল,
পাপী ইন্দ্র, নিজের স্বার্থের জন্য তুমি এক নিরহ ব্রাহ্মণকে হত্যা করছো। এই পাপী আজ তোমার সর্বনাশ ডেকে আনবে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। নিজের প্রাণ বাঁচাতে পরাক্রমশালী ইন্দ্র ভয়ে পালাতে শুরু করলেন। তিনি কখনো আকাশে কখনো পাতালের অন্ধকারে লুকিয়ে বেড়াতে লাগলেন। কিন্তু সেই ভয়ঙ্কর রাক্ষসী ব্রহ্মহত্যা মৃত্যু ছায়ার মতো সবসময় তার পিছু নিল। ইন্দ্রের সিংহাসন, তার বর্জ্য, তার শক্তি সবকিছুই সেই পাপের সামনে একেবারে অসহায় হয়ে পড়ল। শেষ পর্যন্ত ভয়ে আর ক্লান্তিতে ভেঙে পড়ে ইন্দ্র কৈলাসের কাছে মানস সরোবরে হিমশীতল জলে ঝাঁপ দিলেন। নিজের যোগ্য শক্তি দিয়ে তিনি শরীরকে খুব ছোট করে ফেললেন, প্রায় পরমাণুর মতো। তারপর জলের মধ্যে একটি পদ্মের ডাঁটার ভেতরে লুকিয়ে পড়লেন। হাজার হাজার বছর ধরে তিনি সেখানেই লুকিয়ে রইলেন, অন্ধকারে ভয়ে কাঁপতে কাঁপতে। তিনি না জলের বাইরে আসতে পারছিলেন, না স্বর্গের সুখ ভোগ করতে পারছিলেন। তার জীবন নরক থেকেও কষ্টকর হয়ে উঠল, কারণ ব্রহ্মহত্যার রূপে মৃত্যু যেন তার জন্য অপেক্ষা করছিল। শিব বলতে লাগলেন, স্বর্গ তখন রাজা ছাড়া অনাথ হয়ে পড়ছিল। দেবতাদের আর্তনাদ আর ইন্দ্রের সত্যিকারের অনুশোচনা দেখে আমি আর ব্রহ্মা মানস সরোবরের তীরে গেলাম। আমাদের দেখে ইন্দ্র তার লুকিয়ে থাকা রূপ থেকে বেরিয়ে এলেন আর কাঁদতে কাঁদতে আমাদের পায়ে লুটিয়ে পড়লেন। তিনি তার ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন, মুক্তি প্রার্থনা করলেন। শিব একটু থেমে আবার বললেন, কিন্তু উমা, এই ব্রহ্মাণ্ডের একটি অটল নিয়ম আছে। কোনো পাপ কখনোই মুছে যায় না, হয় তার ফল ভোগ করতে হয়, নয়তো তা ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। ইন্দ্র সেই ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং বিশ্বের আবার ভারসাম্য ফিরিয়ে আনতে এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। ব্রহ্মহত্যার সেই ভয়ঙ্কর পাপকে 4টি ভাগে ভাগ করা হবে। এমন পাপ যা বহন করতে সবাই ভয় পায়। শেষ পর্যন্ত মহাবিশ্বের 4টি শক্তি, 4 জননী সেই পাপের ভাগ নিজেদের উপর নিতে রাজি হলেন। কিন্তু বিনিময়ে তিনি একটি বড় চাইলেন। প্রথম অংশ গ্রহণ করলেন ধরিত্রী, এই পৃথিবী। ভগবান শিব বললেন, হে উমা, আমাদের সহনশীল আর ক্ষমতাশীল ধরিত্রী মাতা সেই ভয়ঙ্কর ব্রহ্মহত্যার প্রথম অংশ নিজের উপর নিয়েছিলেন। যে পৃথিবী কোনো অভিযোগ না করেই সব জীবজগতের ভার বহন করে, সেই দেবতাদের মুক্তি আর সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য এই গুরুতর পাপ স্বেচ্ছায় গ্রহণ করেছিল। এই কারণে আজও পৃথিবীর অনেক জায়গায় আমরা দেখি শুষ্ক বিরান ভূমি, জলহীন মরুভূমি আর গভীর খাত। এইসব শুধু ভৌগোলিক গঠন নয়, এগুলো সেই প্রাচীন পাপের চিহ্ন যা পৃথিবী আজও নিজের বুকে বহন করছে। তবে এই ত্যাগের ময় ব্রহ্মা পৃথিবীকে এক অমূল্য বর দিয়েছিলেন। পৃথিবী যতই ক্ষতবিক্ষত হোক, যতই গর্ত হোক, সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেই সেরে উঠবে। আর জীবনদায়ী শক্তি আর সবুজে ভরে ওঠার ক্ষমতা কখনো শেষ হবে না। শিব আবার বলতে লাগলেন, দ্বিতীয় অংশটি গ্রহণ করেছিল গাছপালা। শান্ত নিরহ গাছেরা সেই বিষ শোষণ করে নিয়েছিল, যাতে পরিবেশ শুদ্ধ থাকে। তাই যখন কোনো গাছের ছাল কাটা হয় বা আঘাত লাগে, তখন যে আঠালো রস বের হয় শাস্তে, তাকেই সেই পাপের প্রতীক বলা হয়। এই ত্যাগের বিনিময়ে গাছেরাও একটা মহান বর পেয়েছিল। তাদের যতই কাটা হোক, শুকিয়ে যাক, যদি শিকড় অক্ষত থাকে, তবে আবার নতুন করে সবুজ হয়ে উঠতে পারবে। তারা আবার নতুন জীবন ফিরে পাবে। এরপর পাপের তৃতীয় অংশ গ্রহণ করলেন জল, সমস্ত সৃষ্টির প্রাণ। জল যা জীবনের মূল্য, সেই অপবিত্রতাকে নিজের মধ্যে শোষণ করে নিল। শিব বললেন, দেখো উমা, যখন জল দ্রুত বয়ে যায়, তখন তার জলের উপর যে ফেনা আর বুদবুদ ভাসে, সেগুলোই সেই পাপের চিহ্ন। কিন্তু এই ত্যাগের জন্য জলও আশীর্বাদ পেল। জল যত অপবিত্র জিনিসের সাথেই মিশুক না কেন, তার আসল স্বভাব সবসময় পবিত্রই থাকবে। তার সামান্য স্পর্শেই সে পৃথিবীকে জীবন, শীতলতা আর পবিত্রতা দেবে। এবার বাকি রইল শেষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মা পার্বতী গভীর মনোযোগ দিয়ে সব শুনছিলেন। তার অন্তরে তখন মাতৃত্ব আর করুণার অনুভূতি জেগে উঠেছে। শিব ধীরে নরম কণ্ঠে বললেন, শেষ অংশটি গ্রহণ করেছিল নারী জাতি। এই ভয়ঙ্কর পাপ বহন করার ক্ষমতা কোনো দেবতা বা মানুষের ছিল না। তাই সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য, নতুন জীবনধারাকে বাঁচিয়ে রাখার জন্য নারীরাই সেই পাপ নিজের দেহে গ্রহণ করেছিল। এই ত্যাগের কারণেই নারীদের প্রতি মাসে মাসিক চক্র হয়।
মাসিকের রক্তের মাধ্যমে প্রতি মাসে সেই পাপের অংশ শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীর আবার শুদ্ধ হয়ে ওঠে। এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। নারীদের এই মহান ত্যাগের জন্য দেবতারাও তাদের সম্মান করতেন। এর বিনিময়ে নারীরা পেয়েছিলেন অধিক ভালোবাসা, অধিক সহনশীলতা আর অসীম মমতা ও করুণার শক্তি। আর সবচেয়ে বড় ঐশ্বরিক আশীর্বাদ ছিল এই গর্ভে নতুন প্রাণ ধারণ করা আর সন্তান জন্ম দিয়ে সৃষ্টি এগিয়ে নিয়ে যাওয়ার এই মহান সুযোগ শুধু নারীদেরই দেওয়া হয়েছিল। ভগবান শিব বললেন, হে পার্বতী, মাসিক সময়ে নারীর শরীরে এক গভীর প্রাকৃতিক শুদ্ধির মধ্য দিয়ে যায়। এই কারণেই এই সময় শরীর পুরনো ও নেতিবাচক শক্তি থেকে মুক্তি হতে থাকে। এই কারণেই আমাদের ঋষিরা ও শাস্ত্রে এই তিনটি কাজ কঠোরভাবে বারণ করেছেন। এই কাজগুলি যদি অজান্তে বা ভুল করে হলেও করা হয়, তাহলে তা নারীর শরীর, শক্তি আর পরিবারের শান্তির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। প্রথম নিষেধ, কাঁচা খাবার বা পবিত্র আগুন স্পর্শ করা। শিব ব্যাখ্যা করলেন, উমা, আগুন অত্যন্ত পবিত্র, একে জীবন্ত দেবতা মনে করা হয়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই সময় শরীর থেকে যে শক্তি বের হয় তা যদি খাবারের সঙ্গে মিশে যায়, তাহলে সেই খাবারের গুণ নষ্ট হতে পারে, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। তবে এর আরেকটা বাস্তব কারণ ছিল, আগের দিনে রান্না করা মানেই ছিল অনেক কষ্টের কাজ। শস্য পেশা, বাটা, কাঠের চুলোয় রান্না, সব কিছুতেই প্রচুর পরিশ্রম লাগতো। কিন্তু এই সময় নারীর শরীরের দরকার ছিল বিশ্রাম, তাই তাকে রান্নাঘরের কঠিন কাজ থেকে মুক্ত দেওয়া হতো। দ্বিতীয় নিষেধ, মন্দিরে যাওয়া বা মূর্তি স্পর্শ করা। শিব বললেন, মন্দিরে এক ধরনের পবিত্র ও শক্তিশালী আধ্যাত্মিক শক্তি থাকে, যা সবসময় ঊর্ধ্বমুখী। কিন্তু মাসিকের সময় শরীরের শক্তির প্রভাব নিচের দিকে থাকে, যা শরীরকে পরিষ্কার করতে সাহায্য করে। এই দুই বিপরীত শক্তি একসাথে এলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে, এমনটাই প্রাচীন বিশ্বাস। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধ, যৌন মিলন বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম। শিব বলেন, এই সময় নারীর শরীর খুবই সংবেদনশীল থাকে, জলবায়ুর আবরণ খসে পড়ে আর শরীরের ভেতর থেকে পরিষ্কার হয়। এই অবস্থায় যৌন মিলন করলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে আর শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। তাই এই সময়টাকে স্বাস্থ্যে সংযম, বিশ্রাম আর নিজেকে সামলে রাখার সময় বলা হয়েছে। এই কয়েকটা দিন একজন নারীর দরকার শান্ত পরিবেশ, মানসিক বিশ্রাম আর শারীরিক আরাম। ঠিক যেমন একজন সাধকের ধ্যানের মধ্যে থাকলে, তেমনি নিজের শরীরকে সময় দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে শিব ভালোবাসা দিয়ে বললেন, হে পার্বতী, মানুষ অজ্ঞতার কারণে এই নিয়মগুলো অনেক সময় ভুল বোঝে। কেউ কেউ এগুলোকে কুসংস্কার বা অস্পৃষ্টা বলে মনে করে, কিন্তু আসলে এই নিয়মগুলো মূল উদ্দেশ্য ছিল নারীর সুরক্ষা, তার শাস্ত্র রক্ষা আর তাকে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া। কিন্তু সত্যটা হলো, এই নিয়মগুলো নারীদের বেঁধে রাখার জন্য তৈরি করা হয়নি, বরং তাদের সুরক্ষা, তাদের অন্তরের পবিত্রতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের স্বাস্থ্য রক্ষার জন্যই এই নিয়মগুলো তৈরি হয়েছিল। যে নারী এই 3-4 দিন দৈনিক কাজ করে, একটু দূরে থাকেন, সম্পূর্ণ বিশ্রাম নেন, মনে মনে শান্তভাবে ঈশ্বরের নাম স্মরণ করেন আর নিজের পরিচ্ছন্নতা ঠিকভাবে বজায় রাখেন, তিনি এই সময়টা পার করে ওঠেন। পরবর্তী পুরো মাসের জন্য এক নতুন শক্তি, এক নতুন উদ্যম আর এক আলাদা তৃপ্তি লাভ করেন। ভগবান শিবের কাছ থেকে এই গভীর রহস্য শুনে মা পার্বতী চোখ ভরে উঠল আবেগে। তিনি হাত জোড়ো করে প্রভু শিবকে প্রণাম করলেন। তিনি বললেন, স্বামী, আজ আপনি শুধু আমার নয়, ভবিষ্যৎ প্রজন্মের চোখ খুলে দিয়েছেন। এটা কোনো অসুচিতা বা লজ্জার বিষয় না, এটি এক মহান শুদ্ধিকরণ প্রক্রিয়া আর এক অসাধারণ ত্যাগের প্রতীক। আজকের সমাজকে বুঝতে হবে, মাসিক কোনো অভিশাপ নয়, কোনো কলঙ্ক নয়, এটাই তো সৃষ্টির ধারাবাহিকের মূল ভিত্তি। নারীদের এই মহান ত্যাগ ছাড়া পৃথিবী এগাতে পারত না। দেবতাদের রাজা ইন্দ্রের এই পাপ নিজের উপর নিয়ে নারীরা এই বিশ্বের কল্যাণ বয়ে নিয়ে এসেছে, এমনটাই এই কাহিনীতে বলা হয়েছে। তাই এই বিশেষ দিনগুলোতে তাদের অবহেলা না করে বরং সম্মান দেওয়া উচিত। তাদের গৃহের রানীদের মতো যত্ন নেওয়া উচিত, যাতে তারা শারীরিক আর মানসিকভাবে আবার শক্তি ফিরে পায়।
বন্ধুরা, মহাদেব তার দেবী পার্বতী এই গভীর আর জ্ঞান ভরা কাহিনী যদি তোমাদের ভালো লেগে থাকে আর নতুন কিছু শিখতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক করো। সমাজে থাকা পুরনো ভুল ধারণা ভাঙতে আর মাতৃশক্তি এই ত্যাগের সম্মান জানাতে ভিডিওটা তোমাদের পরিবারের বন্ধু আর বিশেষ করে বাড়ির নারীদের সঙ্গে শেয়ার করো। এই ধরনের আরও পৌরাণিক গল্প, আধ্যাত্মিক রহস্য আর তথ্য জানতে এখনই আমাদের কৃষ্ণপ্রভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। কমেন্টে হর হর মহাদেব বা ওং নমঃ শিবায় লিখে তোমার উপস্থিতি জানিও। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত মহাদেব তোমাদের সবার ওপর তার আশীর্বাদ রাখুন।